Hello friends, welcome the RJ Fighter one more new moto blog. So আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি শিবরাত্রি উপলক্ষে। সো শিবরাত্রির দিন আজকে, শিবরাত্রি ব্রত চলছে, সে বুঝতেই পারছো। সো আমি এখন যাচ্ছি বামুনগোলা, অর্থাৎ আমাদের গাজল ব্লকের একটা জায়গা বামুনগোলা। সো সত্যি সাইডটা খুব ভালো এই কারণেই, কারণ এই সাইডে প্রচুর লোক আছে যারা টাঙ্গন নদী থেকে জল তুলে এবং সেই জল শিবের মাথায় ঢালে। সো অবভিয়াসলি সেই ভিডিওটা আজকে শ্যুট করব। পাবলিকের রিয়াকশান দেখতেই পাচ্ছ, সব মানুষজনকে পুরো একদম। যদিও এবার শিবরাত্রি ব্রতটা একটু আলাদা হয়ে গেছে, রাত্রি 8টার পরের থেকে জল ঢালা শুরু হবে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা এই টাইম, নাহলে প্রচণ্ড ভিড় থাকতো। সো তবুও দেখি পাবলিকের রিয়াকশন কী আছে, আর বাদ বাকি তোমাদের সাথে কথা বলছি। চলো, আর যারা যারা RJ The Fighter নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বুঝতেই পারছো সামনে কি ভিড়, প্রচণ্ড ভিড়। ওই যে দেখতে পাচ্ছ একটা শ্মশান রয়েছে এই সাইডে, এবং সেখানেও প্রচণ্ড ভিড়। সো পাবলিকের রিয়াকশানটা কী আছে, যদিও সুপার স্প্লেন্ডার দিয়ে মোটো ব্লগ, সো অবভিয়াসলি তোমরা দেখো। জায়গায় খাওয়া দাওয়া দিচ্ছে। সো মানুষ তো দেখছে, ভালোই দেখছি। সো বুঝতেই পারছো ভিড় কি। যদিও বৈকালের সময় আর একটু বেশি ভিড় হবে, এখনও আমাদের বামুনগোলা অনেকটা দূর আছে। চলো, নতুন রাস্তা এদিকে তৈরি করা হয়েছে, যদিও নতুন রাস্তাটা হয়ে খুব ভালো হয়েছে, কিন্তু এই যে গিটিগুলো বেরিয়ে আছে না, এগুলো প্রচণ্ড এফেক্টেবল। যারা ভোলে বমে এসেছে, খালি পায়ে আসতে হয়, তোমরা ভালো করেই জানো। সো সেই পায়ে গিটিগুলো যখন লাগে না, প্রচণ্ড খারাপ লাগে, কি বলবো, এতটাই ব্যথা লাগে যে যার তুলনা হয় না। এই জন্য একটু প্রবলেম। সো যদিও এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, এখন তো নতুন রাস্তা হয়েছে, যার জন্য একটু স্মুথলি হয়েছে। জায়গায় জায়গায় শুধুমাত্র পড়ে আছে গিটিগুলো, গিটি খোয়া যায় বলো। সো রাস্তা পুরো ফাঁকা, জায়গায় জায়গায় ভিড় আছে, সেরকম গোটায় ভিড় নেই। আই হোপ সো বৈকালের দিকে একটু বেশি ভিড় হবে, এখন অতটা ভিড় নেই, কারণ জল ঢালাটা রাত্রির সময় আছে, তো তার জন্য মানুষজন একটু বৈকালের দিকেই বেরোবে। যদিও এখন বাজে দুপুর 2টো, আর 2 ঘন্টা পরে হয়তো অত্যধিক ভিড় হবে রাস্তায়। সো চলো, তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা। আর যারা যারা RJ The Fighter নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে মোটো ব্লগ এবং ব্লগ আপলোড করা হয়। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ভিডিওগুলো। সো এখানেও জল ঢালা হচ্ছে, পাবলিক তো সব একদম সেজে গুজে। আমি যদিও ভোলে বমের ড্রেস, যে গেরুয়া বস্ত্র হয়, আমি সেগুলো পরিনি, আমি নর্মাল একটা ড্রেস পরে এসেছি। যদিও সেই বস্ত্রটা পরে আসলেই বেটার হতো আমার মনে হচ্ছে। সো এইরকম যখন স্মুথলি রাস্তা পাওয়া যায় না, তখন রাইড করার যা মজা তা বলে বোঝানো যাবে না, এত মজা লাগে এই রাস্তায়, এরকম রাস্তায় রাইড করতে। যখন ক্লাস 6, 7, 8, 6-এ সেরকম আসা হয়নি, 7, 8 থেকে শুরু হয়েছে আমাদের আসা যাত্রার ভোলে বমের। সো যখন আসতাম তখন কি একটা আনন্দ ছিল মনে, ভোর 3টের সময় উঠে নিয়ে রেডি হওয়া, তারপরে চিৎকার চেঁচামেচি, তারপরে সেই রাস্তায় হেঁটে হেঁটে গিয়ে জল ঢালা, পা ফুলে যেত। সেই দিনগুলো সত্যি খুব মধুর ছিল। বলে না যে শিশুকাল একবার চলে গেলে তা সারা জনম মিস করতে হয়। সত্যি সেই সময়টা অত্যাধিক ভালো ছিল। যারা এখন বর্তমানে শিশু, তারা আসছে যাচ্ছে এবং তারা সেই দিনটা উপভোগ করছে, যেটা আমরাও করেছি এককালীন। সো এরাও খুব মজা করতে করতেই যাচ্ছে। যদিও সুপার বাইক থাকলে একটু বেশি অ্যাট্রাকশান হয় মানুষের, সুপার স্প্লেন্ডারে মানুষের অত অ্যাট্রাকশান নাই, বাট ইচ্ছা শক্তি থাকলে সব কিছু দিয়ে শুরু করা যায়। তাই সুপার বাইকের আশায় বসে না থেকে আমি শুরু করেছি আমার সুপার স্প্লেন্ডার দিয়ে। আমার কাছে এটাই সুপার বাইক। সো চেষ্টা করব তোমাদের কাছে ভালো কন্টেন্ট উপস্থাপনা করার। সো প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সো বলতে বলতে আমরা চলে এসেছি বামুনগোলা।
অর্থাৎ যেই বামুনগোলার কথা আমি বলছিলাম এতক্ষণ। সো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গাড়ি রাখা আছে, পুরো ভিড়। তো সব হচ্ছে জল নিতে এসেছে এবং জল নিয়ে তারা এখন যাবে। সো এটা একটু আস্তে আস্তেই যায়, কারণ এই ভিডিওগুলোই তো তোমাদেরকে শেয়ার করব। ও গড, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দেখেছো অসাধারণ, কত মানুষ জল ঢালতে আসছে। যদিও নদী একদম শুকনো অবস্থায় আছে, বাট তবুও মানুষ এই জায়গা থেকে জল নিয়ে যায়। এটা একটা প্রচলিত হয়ে গেছে, যার জন্য এই সাইড থেকে মানুষ আসে এবং জল নিয়ে যায়। সো বুঝতেই পারছো ভিড় দেখে। কিন্তু নদীতে একদমই জল নেই। ও গড, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ওরে বাবা, পুরো মেলা একদম, বুঝতেই পারছো লোকের সমাগম। এটা একটা বামুনগোলা, একটা কি বলবো, মানে এই নদীটা আমাদের ওখানেও রয়েছে, টাঙ্গন নদী, আমাদের বাড়ির নিচ দিয়েও গেছে। বাট সেই জায়গায় দূরের মানুষ আসে, এলাকার মানুষ আবার বামুনগোলায় আসে। হয়তো বামুনগোলার মানুষ আবার অন্য কোথাও যায়। আমাদের একটা সাইড আছে হচ্ছে মানিকচক, সবাই জানো তোমরা, গঙ্গার ঘাট। সো সেদিকেও প্রচণ্ড ভিড় হয়। দেখেছো জ্যাম্প, এ রাস্তায় কখনো জ্যাম্প হয় না, বাট এখন পুরো জ্যাম্প হয়ে গেছে। সব R15 বড় বড় বাইক, তার সাথে আমার এই ছোট্ট বাইক, কি আর বলবো। সো চলো নদীর দিকেই নিয়ে যাই আমি। নদীর সাইডে, ওটা আমরা ব্রিজে ছিলাম, দেখেছো ভিড়। একটা ভক্তির ব্যাপার আছে। সো অবভিয়াসলি সবাইকে খালি পায়ে হেঁটেই যেতে হয়। সো নদী অবধি প্রচণ্ড ভিড় হবে মেবি। চলো আমি যতটা পারি দেখাচ্ছি তোমাদেরকে। ও গড, সো প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছি। চলো বেরিয়ে যাই, তোমাদের দেখালাম পরিবেশটা। সো দেখলে পরিবেশটা কি ভিড়, আর এখানে এতটাই ভিড় আছে যে আমি আর দাঁড়ালাম না, আমি বেরিয়ে যাবো। সো বুঝতেই পারছো কি হারে ভিড়, প্রচণ্ড মানুষ। কত মানুষ আছে। নদীতে কোনো জল নেই, নদী শুকিয়ে গেছে পুরো, আর একটা জায়গায় জল আছে, সেই জায়গায় সবাই জল ভরতে যাচ্ছে।
যদিও এই সাইডে প্রতিবারই এরকমই ভিড় হয়। সো আরজে ফাইটারে ওয়েলকাম তোমাদের। আর যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অনেক জায়গায় খাওয়াচ্ছে, যারা ভোলো বোম এসেছে তাদেরকে। সো সত্যি সেটা খুব ভালো, আমরাও খেয়েছিলাম, খুব ভালো লাগতো, তখন খুব মজা লাগতো। আর সারাদিন এই জার্নি করার পরে মানে উপোস থেকে হাঁটতে হয় তো, সো শরীরও প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। আর যখন একটু শরবত আর ফল পাওয়া যায় না, তখন মনে হয় একদম তৃপ্তি। সত্যি সে স্বাদের কোনো বিকল্প ভাগ হবে না আর কি। সো আমি ডিরেক্টলি বামুনগালা গেলাম, এখন থেকে রিটার্ন করছি। ভিডিওটা একটু বড় হবে কিন্তু খুব ভালো লাগবে। সো 4টার পরে একটু বেশি ভিড় হবে, তখনকার ভিডিওটা হয়তো আর একটু ভালো হবে, তার রিয়াকশন ভিডিওটা আরও ভালো হতো। বাট এখনও যা দেখলাম প্রচণ্ড ভিড়। আর আজকে রৌদ্রের তাপমাত্রাও খুব বেশি আছে, প্রখরতাও প্রচণ্ড বেশি। যদিও ঠিক আছে, সব স্নান টান করে বেরিয়ে যাবে, হেঁটে হেঁটে আসবে, তো তাদেরও ভালো লাগবে। গাড়ি বেশি স্পিডে নেই, আমার 60-তে আছে। আর 60-তে না চালালে গন্তব্যস্থলে পৌঁছতে অনেক টাইম লেগে যাবে। সো চলো দেখা নেক্সট জায়গায় যাই এবং সেখানকার যে লুক আছে সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো কেমন লাগে। আর প্রচণ্ড ভিড় ছিল বামুনগোলায়, দেখতে পেলে সবাই এখন জল মানে নিতে যাচ্ছে, নিয়ে যখন রিটার্ন করে আসবে তখন আরও ভিড় হবে, বুঝতেই পারছো। কারণ সেই রাত্রির সময় আছে তোমার জল ঢালা, তো যার জন্যই ভিড়টা এই সময় একটু কম। বৈকালের দিকে প্রচণ্ড ভিড় হবে। তো যা ভিড় দেখলাম, অত্যাধিক ভিড় আমার মনে হলো, তাই জানি না তোমাদের কি মনে হচ্ছে। আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরজে ফাইটার MT-15, ও না ওটা MT-15 ছিল না, আই হোপ সো পালসারের NS ছিল। পালসারের NSটাও খুব দারুণ করেছে। যখন বাইক কিনতে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল একটা সুপার স্প্লেন্ডার না নিয়ে অন্য কিছু নিই, বাট তখন নেওয়া হয়নি। তখন তো আর ভাবিনি যে আমি ফিউচার মোটো ব্লগ শুরু করবো। সো এখন মোটো ব্লগ শুরু করেছি, তার জন্য এখন মনে হচ্ছে যে একটা অন্য বাইক থাকলে বেস্ট হতো। তো পাবলিকের যে লুকটা সেটা হয়তো একটু বেশি পেতাম, অ্যাট্রাকশন বেশি পেতাম। সো কোনো ব্যাপার না, যেটা আছে সেটা নিয়েই শুরু করেছি। তো তোমরা সাপোর্ট করো আমায়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ডেস্টিনেশনটা অনেকটাই দূর, অনেকটাই সুন্দর, তো সেই জায়গার জন্য আমি আরেকটা ভিডিও তোমাদের সামনে নেক্সটে নিয়ে আসছি। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। নেক্সট ভিডিও আসছে।